নতুন বৌদি, নতুন বৌদি। মিস গৌরী, কি হলো? দরজাটা খোলো। নতুন বৌদি, তাড়াতাড়ি নিচে চলো। নিচে? আমি নিচে কেন যাব? বিমলা আবার কি করতে এলো? আরে বাবা, শুধু মন্দিরে গিয়ে বিয়ে করলে বিয়ে শেষ হয় না, বাড়িতে এসে নতুন বউকে কিছু নিয়ম পালন করতে হয়। সেই জন্যই তো তোমাকে ডাকতে এলাম নিচে যাওয়ার জন্য। কিন্তু আমি এই বাড়ির নিয়ম পালন করব কি করে? মানে? মানে আমাদের বিয়েটা তো এই বাড়ির কেউ মেনেই নেয়নি, তাহলে আমি এই বাড়ির নিয়ম? না না, ওই রকম কিছু নয় গো। আমাদের বাড়িতে সবাই খুব ভালো, আর কর্তামাকে দেখে রাগী মনে হলেও ওনার মনটা খুব নরম। সে কিছুদিন যাক, তুমিও বুঝতে পারবে। মিস গৌরী আর বিমলা এতক্ষণ ধরে কি কথা বলছে? কিছু শুনতেও পাচ্ছি না, আবার নকও তো করতে পারছি না। তাহলে বিমলার আবার সন্দেহ হবে আমি বাথরুমে বন্ধ কেন আছি। আসলে আমরা এই বাড়িতে আসার পর থেকে কারোর মুখে এক ফোঁটাও হাসি দেখিনি। আমরা আসার আগে সবাই খুব আনন্দ করছিল, তাই না? আমি আসার পরে সবাই খুব দুঃখ পেয়েছে। আরে না না, তুমি এরকম ভেবো না গো। কর্তামা যতই রাগ করে থাকুক না কেন, সব নিয়ম মেনেই তোমাকে বরণ করতে চাইবেন। তুমি নিচে চলো না গো নতুন বৌদি। ওই দেখো, তুমি এত ভয় পাচ্ছ কেন গো? ও, কর্তামায়ের জন্য ভয় পাচ্ছ তো? আচ্ছা, আমি তোমাকে একটা বুদ্ধি দেব কর্তামাকে খুশি করার জন্য। হ্যাঁ বলো। শোনো, তুমি বছর যেতে না যেতেই কর্তামাকে একটা নাতি নাতনি দিয়ে দাও, দেখবে কর্তামা কেমন খুশি হয়ে গেছে। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি গো নতুন বৌদি। নাতি নাতনি পেয়ে না কর্তামা তোমায় কেমন ভালোবাসতে শুরু করবে দেখবে। আর নাতি নাতনি পেয়ে এমন শুরু করে দেবে না, তাদের নিয়ে বাড়িটা একদম আহ্লাদে ভরিয়ে দেবে। ওই দেখো কেমন লজ্জা পেয়ে গেছে। এত লজ্জা পেতে হবে না, এখন তুমি নিচে চলো, অনেক কাজ আছে, ওই নিয়মগুলো সব পালন করতে হবে। আমি আরে অত কথা বলতে হবে না, আগে তুমি চলো, তাড়াতাড়ি চলো, অনেক কাজ আছে। এদের কথাও শেষ হচ্ছে না, আর আমি এখানে আটকে বসে আছি। ছোটবেলা থেকে রুদ্রকে আমি এত ভালোবেসে এসেছি, যখন যা চেয়েছে তাই দিয়েছি, কিন্তু আজকেও একবারও আমাদের কথা, আমার কথাটা ভাবলো না, একবারও বুঝলো না আমাদের কতটা কষ্ট হচ্ছে। সেটাই তো সবচেয়ে বেশি আশ্চর্য লাগছে মা আমার। রুদ্র তো এমন ছেলে নয়, ও আমাদের জন্য নিজের সবকিছু ছেড়ে দিত, আমাদের সব কথা শুনে চলতো। সেই রুদ্রই রাতারাতি এতটা কি করে বদলে গেল মা? জানি না, মানুষ হয়তো রাতারাতি এইভাবেই বদলে যায়। বদলটা হয়তো অনেক আগে থেকেই শুরু হয়ে যায়, আমরা সেটা বুঝতে পারি না। আমি শুধু চেয়েছিলাম আমাদের বাড়ির সঙ্গে ঘোষ বাড়ির সম্পর্কটা আরো মজবুত হোক, কিন্তু রুদ্র এক মুহূর্তে সব ভেঙে দিল। মহেশ্বরীকে আমি মুখ দেখাবো কি করে? আমি জানি না মা, আমি জানি না এরপর মহেশ্বরী কাকিমার সামনে গিয়ে দাঁড়াবো কিভাবে আমি। না না, আমার সইয়ের সঙ্গে সম্পর্কটা আমি কিছুতেই নষ্ট হতে দেব না। দরকার হলে আমি ওর কাছে যাবো, ওর পায়ে ধরে ক্ষমা চাইবো। মহেশ্বরী কাকিমা যদিও বা ক্ষমা করে দিল, কিন্তু ধীর কি হবে? ওই বাচ্চা মেয়েটার তো সারাটা জীবন নষ্ট হয়ে গেল। ধীরের জীবন আমি কিছুতেই নষ্ট হতে দেব না। গৌরীকে আমি এবাড়ির বউ হিসেবে মানব না, ধীকেই একমাত্র আমি রুদ্রর বউ হিসেবে মানব। আমিও তো সেটাই চাই মা, কিন্তু রুদ্র তো শুনবে না। জানি না কোন পাপের ফলে আমাদের আজকে এরকম দিন দেখতে হচ্ছে।
গৌরীকে এ বাড়ি থেকে সরাতে হবে। এই বাড়িতে গৌরীকে কেউ সাপোর্ট করবে না। মানে এই বাড়িতে গৌরীকে কে সাপোর্ট করবে মা? কেন? তোর বউ? আমি জানি মায়ের মন সবসময় ছেলের খুশির কথাই ভাবে, সেই জন্য বৌমা ছেলের দিকে ঝুঁকে আছে, ছেলের দোষ ঢাকতে চেষ্টা করছে। কিন্তু বৌমার উচিত শুধু ছেলের কথা না ভেবে আমাদের বংশের মান সম্মানের কথা ভাবা। তুই বৌমাকে একটু বোঝা। কেমন আছো রুদ্র? আমি ধী। পরশুই হবে ওদের বিয়ে। স্টপ দিস ননসেন্স। আমি আমার বউয়ের অপমান কিন্তু সহ্য করব না। তোকে যেন আমার বউয়ের আশেপাশে আর কখনো না দেখি। গৌরী গৌরী গৌরী, তুই আমার জীবনটা শেষ করে দিয়ে ওই রায় চৌধুরী বাড়ির বউ ওই সুখে থাকবি, এটা আমি কোনোদিনও মেনে নেব না। ওই রায় চৌধুরী বাড়ির বউয়ের জায়গায় তোর নামটা ধরা থাকলেও এই ভাগ্যের খেলায় আমি তোকে হারিয়ে দিতে পেরেছি। এখন তুই ল্যাং মেরে আমাকে রুদ্র বউ হয়ে ঢুকে পড়লি, এত সস্তা। যেইভাবে আমি তোর আসল পরিচয়টা তোর কাছ থেকে ছিনিয়ে নিয়েছি, ঠিক সেই ওই রায় চৌধুরী বাড়িতে তোর জায়গাটাও আমি ছিনিয়ে নেব, যেন তেন প্রকারে ছিনিয়ে নেব। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। এত দিমাগ বেড়ে গেছে তোর? রুদ্রকে বিয়ে করে ভেবেছিস নাকি তুই মাথা কিনে নিয়েছিস? আমার ফোনটাও ধরলি না তুই গৌরী। দুধটা বসিয়ে দিয়েছি, চাল কুড়ি নিয়েও চলে এসেছি। ঋতুরাজ, হ্যাঁ মা, এই তো গোলাপের পাপড়িগুলো নিয়ে এসেছি। হ্যাঁ ওই দুধের মধ্যে দিয়ে দে। দাদার বিয়ে বলে কথা, সব কাজ নিয়ম মতো ঠিকঠাক করে না হলে হয়? বলো মা। তুই তোর বাবা আর দিদিকে সামলাস। কঠিন কাজ, তবে দেখছি। এসো এসো, এই দেখো নতুন বৌদিকে নিয়ে এসেছি। মিস গৌরী, মিস গৌরী। চাপ বাবা, সাড়া দিচ্ছে না কেন? ঘরে নেই নাকি? তো ফোনও ধরছে না। কেলেঙ্কারি করেছে। আমি কি এইভাবে বাথরুমে আটকে থাকবো? সত্যি বাবা, এই মিস গৌরী আমাকে বাথরুমে আটকে রেখে কোথায় চলে গেল? বাইরে বেরোবো কি করে? বিয়ের পরে কিছু নিয়ম পালন করতে হয়। এগুলো কি করছো মা? বিয়ের পরে নতুন বউ শ্বশুর বাড়িতে এলে যে সমস্ত স্ত্রী আচার পালন করতে হয় সেই সবের আয়োজন করছে তোর মা। আমি এতবার করে বললাম এই বিয়েটা আমি মানি না আর কোনোদিন মানবো, তারপরেও কি করে তুমি এইসব আয়োজন করলে এ বাড়িতে? কোনো নিয়ম পালন করা হবে না। কল্পনায় যখন আমাদের কথাটা বুঝছে না, তখন রুদ্র বুঝবে সেটা আমরা আশা করব কি করে মা? আর বাকিদের বলে কি হবে?
এই বাড়িতে আমাদের কথা কেউ শুনবে না মা, এটা আমি বুঝে গেছি। তুমি এভাবে কেন বলছো? রুদ্র তো বিয়ে করে চলে এসেছে, এখন তো আর সেটা নিয়ে ভেবে কিছু করার নেই। আর বাড়ির নতুন বউকে তো নিয়ম মেনেই ঘরে তুলতে হয়। বিমলা, এটা কি তোর বাড়ি যে তোর নিয়ম মেনে এখানে সবকিছু হবে? এখানে ঠাম্মি যেটা বলেছে সেটাই সবাইকে শুনতে হবে। তোর যদি নিয়ম পালন করানোর থাকে তাহলে নিজের বাড়িতে গিয়ে করা। এই দেখ দিদি, তোর যদি না পোষায় তুই ঘরের ভেতরে গিয়ে বসে থাক। আর ঠাম্মি, বাবা, এত নিয়ম নিয়ম কেন করছিস? কটা তো খেলা মাত্র, তোমরা বরঞ্চ বসে এনজয় করো। তোর এত কিসের ইন্টারেস্ট? তুই উৎসাহ নিয়ে এসবের মধ্যে কেন ঢুকছিস? দিদিটা না একদম মৌচাকে ঢিল মেরে দিয়েছে। মা বাবা, আমি চুপ করে যাই, তাহলে এরপরে যে আমি লাইন দিচ্ছি ধরা পড়ে যাব। কল্পনা, এসব বন্ধ করো। এই বিমলা, সব নিয়ে যাবে এগুলো। কল্পনা ম্যাডামকে আমার জন্য সবার কাছে কথা শুনতে হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। আমি কি একটা কথা বলতে পারি? না, তুমি একদম আমাদের ফ্যামিলি ম্যাটারের মধ্যে ঢুকবে না। তুমি এই বাড়ির কেউ নও। কেউ নয় মানে? মা, আপনি মানুন বা না মানুন, রুদ্র স্ত্রী গৌরী, রুদ্র গৌরীকে বিয়ে করেছে, আর সেই হিসাবে গৌরী এখন এ বাড়ির বউ। আর এই বাড়িতে বউদের ঠিক কতটা সম্মান সেটা আমার থেকে বেশি কেউ জানে না মা। বিয়ের পর থেকে একটা মুহূর্তের জন্য আপনি আমাকে মনে হতে দেননি যে এটা আমার শ্বশুর বাড়ি। যে দিন এই বাড়িতে আমি পা রেখেছি সেই দিন আপনি আমাকে ভালোবেসে কাছে টেনে নিয়েছেন। আপনি আমাকে বলেছিলেন আপনাকে মা বলতে, শাশুড়ি টাশুড়ি নয়, মা। আমিও একই স্বপ্ন দেখেছি মা, আমারও ছেলের বিয়ে হবে, আমারও ছেলের বউ আসবে, আমি তাকে ভালোবেসে কাছে টেনে নিয়ে একই কথা বলবো। কিন্তু মা, আপনাদের সকলের ভয় আমি বেচারিকে ভালোবেসে কাছে টেনে নিতে পারছি না। আমি বেশি কিছু চাই না মা, আমি তো আপনারই দেখানো পথে হাঁটছি। আমি কি খুব বড় ভুল করছি? দয়া করে আমাকে এই নিয়মটা পালনের অনুমতি দিন মা, না হলে আমার সারা জীবন আফসোস থেকে যাবে। কর্তামা চুপ করে আছেন মানে সম্মতি দিয়েছেন। ঠিক বলেছে, এই সময় নিয়মগুলো শুরু করি, কিন্তু আরেকজনকে তো লাগবে। আমাদের হিরো কোথায়? সর্বনাশ! ওপর থেকে দরজা ধাক্কানোর আওয়াজ আসছে না? কে দরজা ধাক্কাচ্ছে? আপনি একটা কাজ করুন, আমি বাথরুমে গেলে আপনি বাইরে থেকে বাথরুমটা লক করে দিন, তাহলে সেফ ফিল করবেন। কি বলবো আমি? যদি বলি স্যার বাথরুমে আটকা, বাইরে থেকে লক করা, সবাই হাজারটা প্রশ্ন করবে আমাকে। আরে এত জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে কে? কেউ কিছু বলবে তো নাকি? রুদ্র স্যার। রুদ্র? কি? রুদ্র কোথায়? দাদা দরজা ধাক্কাচ্ছে কেন? ইয়ে মানে বাথরুমে আটকা, দরজা বাইরে থেকে বন্ধ। হে ভগবান! এই তুমি দাদাকে স্যার স্যার কেন করছো বৌদি? না মানে ইয়ে, তুমি আগে যাও, গিয়ে দরজাটা খোলো। বৌদি খুব সুইট, তাই না? এই তুই চুপ কর তো।
দরজাটা খোলো, কেউ আছে? দরজাটা খোলো, দরজা খোলো, কেউ আছো? দরজাটা খোলো। আমায় ক্ষমা করে দিন স্যার, আমায় ক্ষমা করে দিন। আমি এতক্ষণ ধরে বাথরুমে আটকে আছি, আপনি কোথায় চলে গেছিলেন? স্যার, বিমলা আমাকে ধরে নিচে নিয়ে গেল, আর তাড়াহুড়োর মধ্যে না আমি ভুলে গেছিলাম যে আমি আপনাকে বাথরুমে বন্ধ করে রেখেছি। বাহ, ভেরি গুড, আপনি ভুলে গেছিলেন। তা আপনাকে যে এতবার ফোন করছিলাম, আপনি ফোন ধরছিলেন না কেন? স্যার, এই যে ফোনটা বিছানার উপরে ফেলে গেছিলাম। বাহ, ফোনটাও ভুলে চলে গেছিলেন। তা আপনি যে নিচে গেলেন কি জন্য গেছিলেন? ওই যে বিমলা বলছিল। কি বলছিল? আপনি কিছু বলে দেননি তো? আপনাকে কি কি জিজ্ঞেস করেছে আমাকে একটু বলুন তো। দেখুন, বিয়ের ব্যাপারে যেই যা জিজ্ঞেস করুক, আপনার পেটের থেকে যতই খবর বের করার চেষ্টা করুক, আপনি কিন্তু কিচ্ছু বলবেন না। দেখুন, এই ব্যাপারটা আমাদের মধ্যে সিক্রেট, এটা কিন্তু আর কেউ জানবে না। না না স্যার, আপনি চিন্তা করবেন না, আমি কাউকে কিচ্ছু বলিনি। যাক, এই মেয়েকে আমার বিশ্বাস নেই। কিন্তু বিমলা অন্য কথা বলছিল আমাকে। আরে বাবা, চুপ করে থাকলে হবে? তা বলুন কি বলছিল, না হলে আমি কি করে জানবো? বিমলা বলছিল যে আমার আর আপনার যদি বাচ্চা হয় তাহলে ঠাম্মি আমাদের মেনে নেবে। হোয়াট? এই বিমলার মাথাটা না একদম খারাপ হয়ে গেছে। দেখুন গৌরী, এইসব কথা কিন্তু আপনি একদম মাথায় নেবেন না, কেমন? হ্যাঁ স্যার। দাদা, এই দাদা, নিচে আয়, আমরা সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করছি। হ্যাঁ, আসছি। আচ্ছা গৌরী, সবাই যে এতগুলো নিচে ডাকছে, নিচে হচ্ছেটা কি? স্যার, বিয়ের পরে বাড়িতে যে নিয়মগুলো পালন করা হয় না, সেগুলোর জন্যই নিচে ডাকছে। আপনার ভাই আর বিমলা মিলে সব কিছু আয়োজন করেছে, আর আপনার মায়েরও বোধহয় এতে মত আছে। সত্যি মাও না? যাই হোক, এখন যখন নিয়ম পালন করার জন্য নিচে ডাকছে, তখন চলুন আমরা নিচে যাই। স্যার, এই নিয়মগুলো পালন করা কি খুব জরুরি? হ্যাঁ, জরুরি তো বটেই গৌরী। সবার সামনে আমাদের বিয়ের অ্যাক্টিংটা তো করতে হবে, কারোর যেন আমাদের দেখে সন্দেহ না হয়, কেউ যাতে টের না পায়, তাই জন্য যেরকম অ্যাক্টিং করা দরকার আমরা সেই অ্যাক্টিংটা করব, ঠিক আছে? এখন চলুন নিচে যাই, গিয়ে দেখি কি হয়। মা, আপনি এই স্ত্রী আচার পালন করার অনুমতি দিচ্ছেন তো? সব আয়োজন করে রেখে এখন আমার অনুমতি চাইছো? আমার অনুমতির দাম তোমার কাছে যদি থাকতো, তাহলে আগে আমার অনুমতি চাইতে, তারপর এসবের আয়োজন করতে। আমার যেখানে সায় নেই, আমি সেখানে থাকবো না। আমি ঘরে গেলাম। আপনি এত স্টিফ হয়ে যাচ্ছেন কেন? নর্মাল থাকুন। কি রে দাদা, তোকে বাথরুমে কে আটকে দিয়েছিল? আরে আর বলিস না, মিস গৌরী আমাকে ভুল করে বাথরুমে লক করে দিয়েছে। মিস গৌরী? এই তোদের মধ্যে কি প্রেম চলছে আমাকে একটু বলতো। বৌদি তোকে স্যার স্যার করছে, তুই বৌদিকে মিস গৌরী ডাকছিস, আমি কিছু বুঝতে পারছি না। এহে, এটা তো ভুল হয়ে গেছে। আরে ওই অফিসে উনি আমার পিএ ছিলেন না, তখন আসলে আমি ওনাকে মিস গৌরী বলে ডাকতাম, আর উনি আমায় স্যার বলে ডাকতেন। কি তাই তো মিস গৌরী? তাই তো গৌরী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভ্যেসের জন্য বলে ফেলেছি। এসো এসো, এবার সব স্ত্রী আচারগুলো সব সেরে ফেলে। এবারে যা যা নিয়ম আছে সেগুলো করতে হবে তো। বাবা বিমলা,
তোর তো দেখছি এবারে নিয়ম পালন করার খুব উৎসাহ। তোর একারই তো সব দায় মনে হচ্ছে। ছাড় না রুষা, আমাদের যে সময় মত নেই তাতে তো রুদ্রর কিছু যায় আসে না। তাই হাসি মুখে চলে এলো নিয়ম পালন করতে। যায় আসে না, কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পর আমি কারোর মতের অপেক্ষা করতে চাই।